গত ৭০ বছরে ভারত পাকিস্তান কনফ্লিক্টে সবচেয়ে বড় খবর সামনে এসেছে, যেখানে পাকিস্তান থেকে মোটামুটি ৭ থেকে ৮টা বড় জেলা নিজেদের আলাদা করে নিয়েছে। অর্থাৎ সহজ ভাষায় পাকিস্তানের টুকরো হওয়া শুরু হয়ে গেছে। এই ৭ থেকে ৮টা পাকিস্তানের জেলার ওপর এই মুহূর্তে পাকিস্তানের সরকার তো ভুলেই যায়, পাকিস্তানের যে আর্মি তাদেরও কন্ট্রোল নেই, এবং বলতে পারেন যে এই ৭টা জেলা নিজেদেরকে আলাদা দেশ ঘোষণা করার পথে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই খবরটা অ্যাকচুয়ালি কোনো মিডিয়া বা পাকিস্তানের কোনো ইনসার্জেন্সি গ্রুপের তরফ থেকে আসেনি, বরং পাকিস্তানের যে পার্লামেন্ট সেখানে অফিশিয়ালি স্বীকার করেছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখছেন, এনার নাম হলো ফজিল-উর রহমান, যে পাকিস্তানের জামিয়াত উলেমা ইসলামের মেন লিডার এবং পাকিস্তান আর্মি বা আইএসআইয়ের কাঠপুতল। তো এই নেতা পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে অফিশিয়ালি দাবি করে এই মুহূর্তে খাইবার পাখতুন আর বালুচিস্তানের ভেতর মোটামুটি ৭ থেকে ৮টা এমন জেলা রয়েছে যেখানে পাকিস্তানের আর্মি নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং পাকিস্তানের সেনা এই সমস্ত এরিয়া ছেড়ে পালিয়েছে। সবার আগে পাকিস্তানের পার্লামেন্টের এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখুন, তারপর আমি বাকিটা বলছি। जिसको फौज ने भी खाली कर दिया है, पुलिस तो खाली कर चुकी थी। बता दूं आपको, ऐवान को बताना चाहता हूं, वो इलाके कि जो पुलिस तो खाली कर चुकी थी लेकिन फौज भी खाली कर चुकी है, और जहां पर जंग हो और पुलिस भी ना हो और फौज भी ना हो, तो वो एरिया किसके कब्जे में होगा और वहां किसका रेट होगा। और दिल पे हाथ रखकर मुझे कहना पड़ता है, इंतहाई दर्द दिल के साथ कहना पड़ता है कि इस वक्त बलूचिस्तान के 5 से 7 अजला इस पोजीशन में हैं कि अगर वो आज़ादी का ऐलान कर दें तो अगले दिन अक़वाम मुत्तहिदा में उनकी दरख्वास्त को कबूल कर लिया जाएगा और पाकिस्तान को तक़सीम तस्वुर किया जाएगा। कहाँ खड़े हैं हम लोग? मेरी गुफ्तगू को जज्बाती गुफ्तगू न समझा जाए, मैं जज्बाती बातें नहीं किया करता, लेकिन हक़ाइक़ तक पहुँचने के लिए पार्लियामेंट को भी पहुँचना होगा और हुकूमत को भी पहुँचना होगा। इस वक्त जब हमारा ऐवान यहाँ बैठा है, सूबा खैबर पख्तूनख्वा के जनूबी अजला, इस वक्त वहाँ कोई हुकूमत नहीं है, वहाँ कोई पुलिस नहीं है। पुलिस चौकियाँ अंदर से कुंडे लगाकर बंद कर दी गई हैं और पुलिस अमला उसमें महसूर है, और सड़कें और इलाके और गलियाँ ये मुसल्लह कुव्वतों के हाथ में। তো শুনলেন, এই ব্যক্তির দাবি অনুযায়ী ওনার নিজের এলাকাতে সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলেছে পাকিস্তান। ওখানে না পুলিশ রয়েছে না আর্মি। এছাড়াও এই মৌলানার দাবি 1971 সালের মতনই এই 7টা জেলা যে কোনো দিন নিজেদের আলাদা দেশ হিসেবে ঘোষণা দিতে পারে, এবং যদি পাকিস্তান তাড়াতাড়ি এদেরকে ফিরিয়ে আনতে না পারে তাহলে কিন্তু ইউনাইটেড নেশনস এদেরকে আলাদা দেশ ডিক্লেয়ার করে দেবে। আর আপনাদের জানিয়ে রাখি যে এমনটা অতীতে অনেক দেশের সাথে ঘটেছে। উদাহরণ হিসেবে 2002 সালে সার্বিয়া থেকে কসোভো আলাদা হয়ে যায়, 2011 সালে সাউথ সুদান, এরকম অনেক উদাহরণ রয়েছে। এখন প্রশ্ন আসছে যে আচমকায় পাকিস্তানের ভেতর এই রকম পরিস্থিতি তৈরি হলো কিভাবে, আর এর পেছনে কি ভারতের হাত রয়েছে? ওয়েল, যদি আপনারা আমার পুরনো ভিডিও দেখে থাকেন, অলরেডি আমি বহুবার এটা বলেছিলাম যে ভারত আফগানিস্তানের ভেতর তালিবানের সাথে মিলে কিছু তো একটা করছে। ভারতের তরফ থেকে প্রচুর সিক্রেট মিটিং হয়েছিল কাবুলে এবং দুবাই, যেখানে ভারত তালিবানের না কেবল ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, বরং ওদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ফুড সিকিউরিটি সবটাই ভারত দেখছে। এই মুহূর্তে ভারত ছাড়া আর কোনো দেশ, লিটারেলি কোনো দেশ তালিবান বা আফগানিস্তানকে কোনো রকম সাপোর্ট দিচ্ছে না, এবং ওদিক থেকে স্টেপ বাই স্টেপ তালিবানের মদতেই বালুচিস্তান আর খাইবার পাখতুন প্রভিন্সে পাকিস্তান থেকে আলাদা হওয়ার যে মুভমেন্ট চলছিল সেটাকে পুনরায় রিভাইভ করা হয়েছে। আর পাকিস্তানের সেনা চারিদিক থেকে ফেসে গেছে। এখানে মাল্টিপল ফ্রন্টে একসাথে আক্রমণ চলছে। টিটিপি পাঞ্জাব সহ মূল এরিয়াকে টার্গেট করছে,
বালুচরা বালুচিস্তান, একই সাথে তালিবান সীমান্ত। এমনকি রিসেন্টলি আরও একটা খবর এসেছিল যেখানে পাকিস্তানের আর্মি নাকি এই পুরো এরিয়াতে ব্যাপক এয়ার স্ট্রাইক শুরু করেছে, যেখানে প্রচুর সাধারণ মানুষ মরেছে। তো যত এখানে পাকিস্তান সিভিলিয়ানদের টার্গেট করছে, এই লড়াই আরও শক্তিশালী হচ্ছে, কারণ ওখানকার যে লোকাল মানুষ তাদের কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আরও বেশি ক্ষোভ তৈরি হচ্ছে, যার ফলস্বরূপ বালুচিস্তানের একটা একটা করে জেলাকে এই ফোর্সেস পাকিস্তানের আর্মি থেকে মুক্ত করছে। এখন প্রশ্ন আসছে যে এখানে ভারত এক্স্যাক্টলি কী চাইছে? তো প্ল্যানিং একদম ক্লিয়ার। আমি বহুবার বলেছিলাম আগেও যে ডলারাইজেশনের আন্ডারে যে মাল্টিপোলার বিশ্ব হবে তার জন্য কনফ্লিক্ট জোন বন্ধ করতে হবে। এখানে তো মেইনলি 4টি জোন ছিল। মিডল ইস্ট, যেখানে গাজা, ইরান আর ইসরায়েলের সমস্যা; ইউরোপ, যেখানে ইউক্রেন রাশিয়ার সমস্যা; এদিকে এশিয়াতে ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর, এবং ওদিকে চীনের জন্য তাইওয়ান। তো সব এরিয়ায় পরপর রিসেট হচ্ছে। ইউক্রেন মিডল ইস্টের খেল খতম, এবার পাকিস্তানের পালা। তো যখন এই কাশ্মীরের ফাইনাল ব্যাটেল হবে, এখানে জরুরি যে পাকিস্তান পার্মানেন্ট ডিসমেন্টাল হয়ে যাক, মানে ওদের হাতে যেন আর আগের মতন ক্ষমতাই না থাকে কোনো রকম জিহাদি অ্যাক্টিভিটি করা। আর এর জন্য মাল্টিপল ফ্রন্টে ওদেরকে ভাঙতে হবে, তার জন্যই প্রিপারেশন চলছে। বালুচিস্তান, খাইবার পাখতুন বারুদের স্তূপে দাঁড়িয়ে, এবং ধীরে ধীরে ছোট ছোট এরিয়া ক্যাপচার হচ্ছে যাতে পাকিস্তানের আর্মি দুর্বল হয়ে যায়। ওদিকে সিন্ধেও তো একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে, সিন্ধু দেশ তৈরি। ফলে যে মুহূর্তে কাশ্মীরে কনফ্লিক্ট শুরু হবে, পাকিস্তানের আর্মিকে 3টে এরিয়ায় যুদ্ধ লড়তে হবে: কাশ্মীর বাঁচানো, বালুচিস্তান বাঁচানো, ওদিকে সিন্ধ বাঁচানো। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে অসম্ভব এই 3টে এরিয়ায় একসাথে টিকিয়ে রাখা। তো পাকিস্তানের পার্লামেন্টের এই স্টেটমেন্ট একটা পজিটিভ সাইন যে কাজ একদম পারফেক্টলি হচ্ছে। তা না হলে কিন্তু ওদের পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের স্টেটমেন্ট আসতো না। আর রিসেন্টলি যদি খেয়াল করেন, আমাদের এলওসিতেও ভয়ঙ্কর সিজফায়ার ভায়োলেশন হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। মানে এদিকেও পরিস্থিতি গরম হচ্ছে, এবং এই সব কিছু ইভেনচুয়ালি একটা বড় কনফ্লিক্টে কনভার্ট হবে। এখন দেখা যাক যে এরপর কী হয়। পাকিস্তানের খেল খতম, এইটুকু তো গ্যারান্টি।